সাধারণত আমরা সবাই ইমো ইউজ করে থাকি, কিন্তু আমরা ইমো যখন খুলি প্রথম অবস্থায় ইমো খোলার সাথে সাথেই সবার কাছে নোটিফিকেশন চলে যায় যে আমি ইমো অ্যাকাউন্ট খুলেছি। এমনকি আমার কাছেও সবার ইমো অ্যাকাউন্টগুলো কন্ট্যাক্ট নাম্বারে চলে আসে। তো এটা যেন না হয় সেটাই আমি আপনাকে দেখাবো। কারণ হচ্ছে এটা হচ্ছে যখন আপনি ইমো খুলেন সবার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। অনেকের কাছে এটা খুবই বিরক্তিকর, অনেকেই কমেন্ট করে জানাইছেন, এই জন্য আমি ভিডিওটা করতেছি। সো আমরা যখন ইমো অ্যাকাউন্ট খুলবো, খোলার পর যখন আমাদের পারমিশনগুলো চাইবে, এই পারমিশনটা শুধু ডিনাই দিয়ে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালাউ ইমো পেটা টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্টস, এটা ডিনাই দিয়ে দেবো। সো এটা যদি যখন ডিনাই দেবো তখন আমার এখানে এখানে নট নাও দিয়ে দেবো, তখন আমার এখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার আসবে না। ঠিক আছে, কিন্তু যখন আমার কাউকে প্রয়োজন হবে তখন আমি এখানে সার্চ বক্সে গিয়ে তার নাম্বারটা ইমোতে অ্যাড করে নেব, তারপর ওনার সাথে কথা বলবো। আমার তো কোনো দরকার না, আমার যেখানে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার আছে আমি যদি সবাইকে এখানে অ্যাড করি সাথে সাথে ওদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এমনকি সাধারণত আমরা ইমো অ্যাকাউন্টগুলো খুলি বিভিন্ন ছদ্মনামে। হ্যাঁ, সেক্ষেত্রে ওরা বলবে কে আপনি চিনলাম না, বারবার কল দেবে। হ্যাঁ, এবং ভিতরে আরও কিছু সেটিংস আমি আপনাদেরকে দেখাবো যাতে সবাই আপনাকে কল করতে না পারে। শুধুমাত্র আপনার যাকে অ্যাড করবেন সেই আপনাকে কল করতে পারবে, অপরিচিত কেউ আপনাকে এই মুহূর্তে কল করে ডিস্টার্ব করতে পারবে না। সেজন্য যেতে হবে প্লাস বাটনটি থেকে মোড়ে চলে যাবেন। মোড়ে চলে যাওয়ার পর এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর যাবেন প্রাইভেসিতে যাওয়ার পর এখানে অনেকগুলো প্রাইভেসি সেটিংস আছে, আমি প্রথম থেকে দেখিয়ে নিচ্ছি। লাস্ট সিন মানে আপনি কখন অনলাইনে ছিলেন সেটা লাস্ট সিন আপনি মাই কন্ট্যাক্ট দিয়ে দিবেন। আপনি কখন অনলাইনে ছিলেন সেটা মাই কন্ট্যাক্ট দিয়ে দিবেন, তাহলে আপনার শুধু আপনার যারা কন্ট্যাক্টে থাকবে শুধু ওরাই আপনার লাস্ট সিন দেখতে পারবে। এমনকি রিড রিসিপ্ট হচ্ছে আপনার মাই কন্ট্যাক্ট দিয়ে দিবেন, এভরি ওয়ান কখনো করবেন না। হো ক্যান কল মি, এটা কিন্তু ডিফল্ট এভরি ওয়ান দেওয়া থাকে, এটা আপনার জাস্ট মাই কন্ট্যাক্টে করে দিবেন, তাহলে আপনাকে কেউ কল দিতে পারবে না। যারা আপনার কন্ট্যাক্টে থাকবে শুধু ওরা আপনাকে কল দিতে পারবে। তারপর আছে এখানে আছে মেথড ফর অ্যাডিং মি। তো আপনাকে কি কোন কোন ক্ষেত্রে আপনাকে অ্যাড করতে পারবে, এখানে সবগুলো আপনি টিকগুলো উঠিয়ে দিবেন, টিক মার্কগুলো, কারণ আপনাকে যাতে আদার্স কোনো ওয়েতে আপনাকে অ্যাড করতে না পারে। ঠিক আছে, তারপর এখানে দেখেন সাইনিক কন্ট্যাক্টস, তো সাইনিক কন্ট্যাক্টে আপনি এখানে টিক মার্কটি উঠিয়ে দিবেন। রেকমেন্ড টু রিমুভ ফ্রেন্ডস, এটাও আপনি এখান থেকে উঠিয়ে দিবেন। উঠিয়ে দিলে কি হবে, আপনাকে সহজে কেউ খুঁজে পাবে না, এমনকি আপনাকে যারা শুধু আপনাকে নাম্বার দিয়ে সার্চ করবে তারাই শুধু অ্যাড করতে পারবে। হো ক্যান সি মাই অ্যাভাটার, এটা আপনি মাই কন্ট্যাক্ট দিয়ে দিবেন, আপনার প্রোফাইল পিকচার কে কে দেখতে পারবে। এটা হচ্ছে ইমোর প্রাইভেসি যত সেটিংগুলো আছে এগুলো নতুন অ্যাড হয়েছে, আর খুবই ভালো এই সেটিংসগুলো প্রাইভেসিতে। কারণ অনেকেই আমরা প্রাইভেসি মেনটেন করি, তো আপনারা যারা প্রাইভেসি মেনটেন করতে চান তারা অবশ্যই প্রাইভেসিগুলো দেখে নেবেন। তারপর চলে যাবো আমরা নোটিফিকেশনে একটা বিরক্তিকর বিষয় হচ্ছে আমরা আমাদের যখন লক স্ক্রিন থাকে, লক স্ক্রিনে থাকার সময় মেসেজগুলো চলে আসে, এখানে দেখেন এক্সাম্পল ফটোতে দেওয়া আছে। সেক্ষেত্রে লক স্ক্রিনটা এখান থেকে অফ করে দিবেন, তাহলে লক স্ক্রিনে আর কোনো মেসেজ বা নোটিফিকেশন দেখাবে না। তারপর ব্রিক গ্রুপসগুলো থেকে যদি আপনারা গ্রুপসে জয়েন না হন তাহলে গ্রুপসেরগুলো আপনারা অ্যালাউয়ের টিক মার্ক উঠিয়ে দিবেন। তারপর কল তো আমরা সাধারণত সবসময় চাই, কলের কোনো সেটিংস চেঞ্জ করার দরকার নেই। তারপর পিপল হো এডেড মি, আপনি যদি কেউ অ্যাড করে তাহলে নোটিফিকেশন আসবে, এটা দরকার আছে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই হচ্ছিল ওভারঅল মোটামুটি সেটিংস। তারপর আপনি স্টোরেজ অ্যান্ড ডাটাতে অটো সেভ থাকে, অটো সেভগুলো অফ করে দেবেন। এই যে অটো সেভ রিসিভ, এই দুটো অফ করে দেবেন, তাহলে কেউ যদি আপনাকে ফটোস পাঠায় তাহলে অটো সেভ হবে না। আর যদি আপনি চান যে যারা পাঠাবে সেগুলো যদি অটো সেভ হতে চান তাহলে এগুলো টিকমার্ক দিয়ে দিন। এ হচ্ছে ইমোর ওভারঅল যত সেটিংস ছিল। তবে আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন ইমোতে ঢুকবেন তখনই কিন্তু ওই পারমিশনটা দেখাবে, কন্ট্যাক্টসের পারমিশনটা, সেটা আপনারা সবসময় ডিনিয়ে দিয়ে দিবেন। ঠিক আছে, তো ইমোর মধ্যে হচ্ছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ইমোতে অনেকগুলো সেটিংস নতুন আপডেট নিয়ে আসছে ওরা, আমরা অনেকেই বুঝি না, এই জন্য ওই সেটিংসগুলো কাজ করতে পারি না। সো আমি সবাইকে বলে দিলাম, শিখিয়ে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, কারণ এই প্রাইভেসিগুলো সবারই প্রয়োজন, এই প্রাইভেসিগুলো মেনটেন করা সবারই প্রয়োজন। কারণ আপনি একটা ইমো অ্যাকাউন্ট খুললেন, এটা সবার কাছে চলে যাবে, এটা কিন্তু আপনি চান না, আমিও চাই না, এটা কেউই চায় না যে ইমো অ্যাকাউন্ট সবার কাছে চলে যায়।
শুধুমাত্র আপনার যাদের যাদের সাথে দরকার কন্ট্যাক্ট করার, শুধুমাত্র তাদের কন্ট্যাক্টগুলো আপনারা অ্যাড করে নেবেন। এই ভিডিওটার ছোটো সারাংশ ছিল এটুকুই। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আশা করতেছি আপনাদের কাছ থেকে, এমনকি সাবস্ক্রাইবার আশা করতেছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আরও নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো, সেগুলো দেখার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।